আজকে 11 অক্টোবর 2025 5:45 বাজে। আমরা ডানটুতে এসেছি, দারমা ভ্যালি। ডানটু গ্রাম থেকে পঞ্চচল্লি বেস ক্যাম্প ট্রেকিং হয়, যাবো একটু পরে। আমরা 6:30 পৌনে 7টায় বেরোবো। এখন 1 ঘন্টা ছবি ছাপা তুলবো, সব রেডি। 5টা পিক দেখা যাচ্ছে, এই একটা, দুটো, তিনটে, চারটে, আর একটা সিঙ্গারার মাথার মতো, 5টা পঞ্চচল্লি পিক দেখা যাচ্ছে। সূর্য এখনও ওঠেনি, কিন্তু 5:45 সূর্য উঠছে, দেখা যাচ্ছে পিকগুলো কিন্তু আলোকিত হচ্ছে, সূর্যের আলোয় আলোকিত হচ্ছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি ডানটু গ্রামে। চতুর্দিকে পরিবেশটা অসাধারণ। ডিজিটাল নিয়ে নেবে। ভিডিও করে রাখার অর্থ হচ্ছে আমি পরখ করতে পারবো। জয়ন্তী দাঁড়িয়ে আছে, ছবি তুলছে। চতুর্দিকে পরিবেশটা এরকম। এই হোমস্টেতে আমরা অবস্থান করছি। কালকে আমরা 7টায় এসেছি, ওটা ডুকটু লাইট জ্বলছে, এখনো সকাল হয়নি। সেই জন্য সকাল সকাল উঠেছি, আমি 3:30টায় উঠেছি। এই নাম্বার একটা পিক, সেকেন্ড পিক, 3 পিক, 4টে পিক, এই 5টা পিক আছে। সানরাইজ হচ্ছে, চতুর্দিকে পরিবেশটা এরকম। এটা হচ্ছে ডুকটু ভিলেজ। এই হোমস্টেতে আমরা আছি। 360 ডিগ্রি রোটেট করছি ক্যামেরাটাকে। বিউটিফুল সিনারিওটাকে আমরা অবজার্ভ করছি। এখনও চাঁদ ডোবেনি। 5:45, 5:48 হলো। প্রচণ্ড ঠান্ডা, কিন্তু আমরা পঞ্চচল্লি বেস ক্যাম্পে ট্রেকিংয়ে যাবো। এই রাস্তাটা বলি মনে হয়, মনে হচ্ছে এই দিকে। আমরা ভোরবেলায় উঠেছি এই দৃশ্যটাকে দেখবো বলে, শুধুমাত্র। 5টা পিক দেখা যাচ্ছে, এইটা 5টা পিক। আমরা জুম করি। আট ফুট 10 ফুট বরফ পড়েছে। 11ই অক্টোবর 2025, 5:52 বাজছে। এটা হচ্ছে পঞ্চচল্লি। আমরা দানটু ভিলেজে আছি। দানটু 4টে আর একটা 5টা। এই একটা ছোট পিক, এটা মাথা, সিঙ্গারার মাথার মতো। 1, 2, 3, 4, 5। সুতরাং 0 পয়েন্টে যদি না যেতে পারি, দেখা যাক যতটা যাওয়া যায়। দেখবো, ঠাকুরের কি ইচ্ছা। প্রচণ্ড ঠান্ডা, কনকন করছে। এই যে এই রাস্তাটা গেছে, এই রাস্তাটা গেছে 0 পয়েন্টের ট্রেকিং রুট। এই রাস্তাটা দিয়ে যেতে হবে, এই রাস্তাটা দিয়ে উপরে উঠতে হবে। চারিদিকে পরিবেশটা এরকম। দারমা ভ্যালি, এটা দারমা ভ্যালিতে আমরা দাঁড়িয়ে আছি। ওই ডুকটু দিয়ে বেস্ট ট্রেকিং রুট, ওটা হাঁটতে হবে। ঠান্ডা হাওয়া, চাঁদ উঠেছে। সকালবেলার দৃশ্য, 6:10। এই রাস্তাটা দিয়ে আমরা যাবো, এই রাস্তাটা দিয়ে। চতুর্দিকে পরিবেশটা এরকম, ঘোরাচ্ছি। এটা হচ্ছে ডুকটু গ্রাম। আমরা এই হোমস্টেতে যাচ্ছি। এটাতে আমাদের হোমস্টে। এটা আমাদের হোমস্টে। এদিকটা বরফ, 2 দিন আগে খুব বরফ পড়েছে, সেজন্য আমরা লিপুলা পাস যেতে পারিনি। ওদিকে আমরা আদি কৈলাসে পার্বতী সরোবর গেছি বটে। সূর্যের দেখা 6:04।
ওই পিকটাতে হ্যাঁ প্রথম ফার্স্ট। অনেকক্ষণ থেকে আমরা 6:04। দেখে মনে হচ্ছে যে আরে বাবা, ওই যে ছোটটাতে আসছে, হুম আস্তে 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 অপূর্ব লাগছে গো দেখতে। সিঙ্গার মাথাতে এসছে হ্যাঁ সিঙ্গারা মাথাটা এসছে, না, আবার এটাও এসছে, এটাও আসছে দেখো, এবার এইটাতে এটাতে আসছে। ধরে রেখে দাও ক্যামেরা, এটাতে এসছে। ক্যামেরা ছাড়বে না, সব কটাতে আসছে, পয়েন্টগুলোতে দেখতে পাচ্ছ, সব মাথাগুলোতে এসে গেছে। সবকটাতে আগুন জ্বলছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ কে আগুন জ্বালিয়েছে, এটাতে মনে হচ্ছে আগুন জ্বালিয়েছে, ওটাতে আগুন জ্বালিয়েছে, ওটাতে আগুন জ্বালিয়েছে। বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। 5টা মাথাতেই এসে গেছে পঞ্চচুল্লি, বেশ পঞ্চচুল্লি, 5টা চুল্লিতে যেন কি আগুন ধরিয়ে দিয়ে সকালবেলায় রান্না বান্না হবে। আজকে এই যো 11/2025 6:05 বাজে, সকাল 6:05 বাজছে। আমরা দান্তুতে অবস্থান করছি। দুটো অবস্থান আজকে পঞ্চচুল্লি আমরা যাব, ট্রেক করব, বেস ক্যাম্প এবং 0 পয়েন্ট। অভূতপূর্ব পরিবেশ, জীবনে কোনোদিন এরকম দেখিনি। এ বাবা কীরকম লাগছে আমি তো কল্পনা করতে পারছি না। হ্যাঁ কি অপূর্ব লাগছে, সাংঘাতিক। খালি চোখেও দেখো একটু, তাহলে বুঝতে পারবে। ক্যামেরার লেন্স ছাড়া খালি চোখেও দেখো, মাঝে মাঝে ক্যামেরার দিকে তাকাও আর খালি চোখে দেখো। আরে বাবরে অভাবনীয়। 6:05, 6:06 হলো। এই যে 5টাতে হ্যাঁ তো আগুন আমরা ক্যামেরা ধরে আছি তখন থেকে, ভিডিও ক্যামেরা, যে কখন কি পরিস্থিতি হয়, মাঝে মাঝে ডিজিটালও তুলছি। দান্তুতে আছি আমরা। দন্তু থেকে দারমা ভ্যালি 2টো গ্রাম, ডাকটু আর দান্তু, দান্তু ওপরে, ওই ওপর থেকে আমরা ছবিটা তুলছি। ঠিক ফোকাস করে নিতে হবে যদি ভালো পিকটা আসছে, যাতে এই যে 5টা পিক ফোকাস করে নিতে হবে, মাঝে মাঝে ডিজিটালও নেবে। এখন আরো কষ্ট হচ্ছে। আরও কষ্ট হচ্ছে, এরকমভাবে না ক্যামেরাটাকে ঘুরি ঘুরি ফোকাস করতে হবে। হ্যাঁ এটা একটা, এটা এইটা এইটা 1টা 2টো 3টে 4টে, আর এই সিঙ্গারা মাথা মতো 5টা। এটা না, এটা এর মধ্যেই। ফার্স্টে এইটা এসছে হ্যাঁ মাঝখানে একটা বড়টা যেটা ফোকাস করেছি, তারপরে প্রস্ফুটিত হচ্ছে। 11ই অক্টোবর 2025, বাজে 6:06। অভূতপূর্ব। দেখবার মতো জীবনে এত কষ্ট করে আমরা এসেছি। হ্যাঁ জয়ন্তী দাঁড়িয়ে আছে, চতুর্দিকে পরিবেশটাও দেখাচ্ছি। এই হোমস্টেটা আমরা অবস্থান করছি, এটা হচ্ছে ডাকটু ভিলেজ। এই দিক দিয়ে আমরা ট্রেক করতে করতে বেরিয়ে যাব। 5টা চুল্লি, এই যে দেখাচ্ছি অ্যাকচুয়ালি ফ্রন্ট ক্যামেরা ছবিটা তুলছে। এই দিকে ট্রেক করতে করতে যাব। পঞ্চচুল্লি বেস ক্যাম্প দাঁড়িয়ে আছি। আজকে 11ই অক্টোবর 2025, প্রায় 6টা বাজছে, সকাল 6টা। জানকি দাঁড়িয়ে আছে, ভিডিও করবো।
আমি ভিডিও করছি এটাতে, একটা ছোটখাটো। আজকে 11ই অক্টোবর 2025, 6:12 বাজে। পঞ্চচুল্লি বেস ক্যাম্পে আমরা অবজার্ভ করছি সানরাইজ। দেখবার মতো ছবি, দেখবার মতো ছবি, ভাবাই যায় না। আর দেখো এটাকে না মাঝে মাঝে এরকম করবে, এই তালা আসবে, এরকম কালারটা সাংঘাতিক আসছে। জানতি হ্যাঁ, ভিডিও ওইখানে দাঁড়াও, ভিডিওর মুখটা নেই তোমার। যাও যাও যাও, পালিয়ে যাবে। এই যে 5টা পিক একই লাইনে সূর্যের ছটা পড়েছে, কিন্তু জয়ন্তীর ক্যামেরায় আরো ভালো প্রস্ফুটিত হচ্ছে কালারটা, বললে হবে না। যাই হোক, আমাদের অত দামি ক্যামেরা নয় মোবাইলটা, সুতরাং ঠিকই আছে। এটা খুব ভালো পিকচার আসছে তোমারটায়। হ্যাঁ, চতুর্দিকে পরিবেশটা এরকম। আমরা ডানটু ব্রিজে দাঁড়িয়ে আছি, এখান থেকে পঞ্চচুল্লি বেস ক্যাম্প, যেটা 0 পয়েন্ট, আজকে যাবো। সেটা যাবো আমরা ট্রেক করতে করতে এই রাস্তাটা দিয়ে। করতে করতে যাবো, ওই যে রাস্তা আছে এই রাস্তাটা ধরে যাবো। ওইটা হচ্ছে দুঃখু, এই গ্রামটা দুটো আছে, ওইটা দুঃখু, ওই যে রাস্তা দিয়ে যাচ্ছে একদম পঞ্চচুল্লি 0 পয়েন্ট, যেখানে সেখানে আমরা যাবো। সকালবেলা সানরাইজ 6:20। চাঁদ পাশ দিয়ে দুঃখু নদী বয়ে যাচ্ছে। হ্যাঁ, ইয়েটাকে ভিডিও নাও, ধরে রাখো ফোকাস করে, 2 মিনিট না ধরে রাখো, বন্ধ করে দাও। যে 11 অক্টোবর 2025, 6:22-23 হলো। আমরা পঞ্চচল্লিশ সানরাইজ দেখলাম। আর কিন্তু সূর্য অনেকটা উপরে উঠে গেছে, এই জন্য লাল রক্তিম আভা যেটা ছিল সেটা অনেকটা ম্লান হয়েছে। আমি ধরে আছি ক্যামেরাটাকে দেখাবার জন্য কতটা কি চেঞ্জ হচ্ছে। চালু করে দিলাম, সূর্য উঠবে 5:53। পঞ্চচুল্লি 5টা চুল্লি আমরা দেখতে পাচ্ছি। কালকে আমরা ট্রেকিংয়ে গিয়েছিলাম 0 পয়েন্টে, একদম ডেড পয়েন্ট, এন্ড পয়েন্ট, আর যাওয়া যাবে না। বিভৎস রূপ দেখলাম পঞ্চচুল্লির। হ্যাঁ, সাংঘাতিক। তাই আজকে আমরা ফিরে যাব ধারচুলা। আজকে 12ই অক্টোবর 2025, এখন বাজে 6:05, 6:02। কালকে ফার্স্ট এইটাতে আলো এসেছিল। লাইভ করার চেষ্টা করছি যে কখন সূর্যটা আসে, যেই আসবে একটা ডিজিটাল মেরে দেবে। 50 করা আছে তো? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এই যে উঠছে। এইটাই উঠলো, এইটাই আজকে না, ওইটা থেকেই কালকে উঠেছে। ও, কালকে ওটা থেকে উঠেছে, কালকে ফার্স্ট ওটা উঠেছে, তারপর সিঙ্গারার। এখানে বলছি না লাইভ দেখা যায়, পুরো লাইভ, সেকেন্ডের মধ্যে উঠে যাবে। 6:04 উঠছে, ধরে রেখে দাও খালি।
ও কালকে আমি এটা দেখতে পাইনি, এটা আসছে। তারপরে ওইটা আসবে। এই আসছে ছোটটা। তারপরে সিঙ্গারার মাথায় আসবে। হ্যাঁ দেখে মনে হচ্ছে কেউ আগুন জ্বলে দিল, লাইটিং করলো। ঠিক আছে। তারপরে সিঙ্গারার মাথা, ওইটা এসছে একটুখানি। 1 নম্বরটা। কিন্তু কালকে সিঙ্গারা মাথা এসেছিল। সূর্য রোটেট করে তো, পৃথিবীও রোটেট করে। সিঙ্গারার মাথা এসছে তো, আসেনি এখনো। ওইটা চলে আসছে, এই যে বড়টা আস্তে আস্তে, এই যে বড়টা আস্তে আস্তে আসছে। ওই ছোট, তারপর সেকেন্ডটা আসছে, সেকেন্ডটা আসছে। ওই যে সেকেন্ডটা আসছে, সব আগুন এই যে সিঙ্গারার মাথায় আসছে, সিঙ্গারার মাথায় আসছে। সিঙ্গারার মাথায় আসছে। নাকি আগুন লাগিয়ে দিয়েছে পঞ্চচুল্লির জানাতে, পঞ্চচুল্লির চূড়ায় আগুন লাগিয়েছে। সকালবেলায় রান্না বান্না হবে, সকালবেলা রান্না বান্না হবে মনে হচ্ছে যে আগুন জ্বালিয়ে দিয়েছে উনুনে। এই যে ছোটটা সিঙ্গারার মাথায় এসেছে, তাই না? আমাদের আজকে হচ্ছে 12ই অক্টোবর 2025। আমরা দান্তু গ্রামে অবস্থান করছি। আমরা পঞ্চচুল্লির সানরাইজ দেখছি। অলরেডি 4টে চূড়ায় আগুন জ্বলেছে, 3 মাঝখানে জ্বলছে, মাঝখানটা জ্বলছে জ্বলছে জ্বলছে, জ্বালিয়েছে আগুন, যেন মনে হচ্ছে কি লাইটিং করছে। অসাধারণ দৃশ্য কালকেও আমরা উপভোগ করেছি। কালকে একটু আগে হয়েছিল, আজকে মিনিট 5 পরে হলো। বোঝাই যাচ্ছে সানরাইজ সবসময় দেরি করে হয়। 12ই অক্টোবর 2025 সকাল 6:07 হলো। আমরা আজকে ধারচুলায় ফিরে যাব 9টা, 9:30টার মধ্যে আমরা বেরোবো। তার আগে গ্রামটা প্রদক্ষিণ করব। কালকে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়েছে, ওয়ান অফ দ্য অ্যাচিভমেন্ট ইন দ্য লাইফ, দ্যাট ইজ দ্য 0 পয়েন্ট ট্রেকিং করতে করতে এই যে উঠে পড়লো, অলরেডি উঠে পড়লো। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, দেখে মনে হচ্ছে 5টা চুল্লির মাথায় আগুন জ্বলছে, যেন রান্না হবে। পঞ্চচুল্লি যেন রান্না হবে, আগুন জ্বেলে দিয়েছে। যা সুন্দর দৃশ্য আমরা উপভোগ করছি। এই রাস্তা ধরে ধরে আমরা কালকে ট্রেকিং করতে গিয়েছিলাম। সাংঘাতিক রাস্তা, একদম এন্ড পয়েন্ট, ডেড পয়েন্ট, 0 পয়েন্ট বলা যেতে পারে। সেখানে গিয়ে ট্রেকিং করে আমাদের একটা নতুন অভিজ্ঞতা হয়েছে। এই পঞ্চচুল্লি যে কী দৃশ্য, সেই সুন্দর দৃশ্য আমরা উপভোগ করেছি। ভাবতেই পারি না যে এইখানে আমরা যেতে পারবো। ভগবানের আশীর্বাদ ছাড়া 0 পয়েন্ট বা ডেড পয়েন্ট এ যাওয়া যায় না, অসম্ভব। খুব কম লোকই গিয়েছিল, ম্যাক্সিমাম লোক মানে 100টা লোকের মধ্যে 80খানা লোক ফিরে এসছে। প্রচণ্ড কষ্ট, তার মধ্য দিয়ে যে আমরা ওটাকে কমপ্লিট করতে পেরেছি, কমপ্লিট করে যেন মনে হয়েছে যেন একটা জীবনের ওয়ান অফ দ্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট। যাই হোক, পঞ্চচুল্লি 5টা চূড়ায় আগুন এখন প্রস্ফুটিত হয়েছে, সুন্দর লাগছে দেখতে। একদম যেন মনে হচ্ছে রান্না বান্না হবে। সকালবেলা উনুনে যেমন আঁচ দেওয়া হয় পঞ্চচুল্লির, খুব ভালো লাগছে, দারুণ লাগছে। ডিজিটাল নিয়ে নাম, টকটক করছে লাল। জয়ন্তী ক্যামেরায় ভালো ছবি আসছে, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, আমার ওটা নেই, সুতরাং মোটামুটি ছবি আসছে আমার। যাই হোক, আজকে বাজে 6:10। কালকের থেকে 5 মিনিট পরে এই আগুনটা জ্বললো। এই আগুনটা জ্বলে যেন মনে হচ্ছে পঞ্চচুল্লি রান্নাবান্না হবে আর কি। এগুনি সুন্দর দৃশ্য আমরা উপভোগ করছি।
কালকের থেকে 5 মিনিট পরে আজকে দেখলাম জিনিসটা হলো, সুন্দর লাগছে। তোমার এটা টকটক করছে লাল একদম, আমার অতটা হচ্ছে না। সকাল 6:10 বাজছে। আমরা দান্তু ভিলেজে অবস্থান করছি। আজকে 12ই অক্টোবর 2025, 6:15 মতো হলো। আমরা দেখছি সানরাইজ। 5টা চুল্লি যেন কেউ আগুন জ্বালিয়ে দিয়েছিল প্রায় মিনিট 10 আগে। এখন সেই আগুন যেন মনে হচ্ছে আরও প্রজ্বলিত হচ্ছে। এই গ্লেশিয়ার আর অনেক বহুদূর ট্রেক করে করে যেতে হয়েছিল। কালকে আমরা গিয়েছিলাম, আমরা একটা জীবনে অ্যাচিভমেন্ট আমরা অ্যাচিভ করেছি, লাইফ টাইম অ্যাচিভমেন্ট একটা অ্যাচিভ করেছি। সুন্দর দৃশ্য আমরা কালকে উপভোগ করেছি, সে ভুলবার নয়। প্রচণ্ড ঠান্ডা, হাতগুলো একদম কনকন করছে। 6:15-20 হতে চললো। আজকে 5 মিনিট পর সানরাইজ হয়েছে। জয়ন্তী দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি প্রেক্ষাপটে। দান্তু ভিলেজ থেকে পঞ্চচল্লি আমরা অবজার্ভ করছি। সুন্দর দৃশ্য একদম, মানে ভাবা যায় না। জয়ন্তীর ক্যামেরা আরও ভালো ইয়েটা আসছে, যেন মনে হচ্ছে গোল্ডেন কালার, কেউ আগুন জ্বেলে দিয়েছে, ভাবাই যায় না। 6:15-20 হতে চললো। কালকের থেকে 5 মিনিট পরে হয়েছে। ওই যে সিঙ্গারার মতো মাথায় দেখা যাচ্ছে, ওটা 5 নম্বর। চারটে চূড়া দেখা যাচ্ছে বড় বড়, আর 5 নম্বরটা হচ্ছে ছোট। 5 নম্বরটা হচ্ছে ছোট। আমরা কালকে এখানে ট্রেক করে করে গিয়েছিলাম। সুন্দর লাইফ টাইম অ্যাচিভমেন্ট আমরা অনুভব করেছি। অভূতপূর্ব দৃশ্য আমরা কালকে দেখেছি। কালকে একটু আগে হয়েছিল সানরাইজ, আজকে একটু দেরিতে সানরাইজ হলো। স্বাভাবিক, শীতকাল আসছে, 5 মিনিট 6 মিনিট করে পিছিয়ে যাবে। আবার জানুয়ারি মাসে আরও দেরি হবে, আবার মে মাস থেকে গরমটা বাড়বে। এই রাস্তা ধরে ধরে আমরা ট্রেক করে গিয়েছিলাম প্রায় 15 থেকে 17 কিলোমিটার। আমরা এন্ড পয়েন্টে গিয়েছিলাম। জীবনের যেন একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট আমরা অ্যাচিভ করেছি কালকে। এবং থ্যাংক গড যে ভগবানের আশীর্বাদ ছাড়া ওই 0 পয়েন্টে যাওয়া যায় না। 100টা লোকের মধ্যে 80টা লোক ওখানে ফিরে আসে, গোটা 20 লোক পৌঁছাতে পারে। এত কষ্ট, সেই কষ্ট সাধন করে আমরা যখন যেতে পেরেছি, এটাই মনে করি ভগবানের আশীর্বাদ, কৈলাসজির আশীর্বাদ। আমরা 2বার মানস সরোবর কৈলাসজি ট্রেক করেছি, বছর 5 আগে 2বার চরণ স্পর্শ করেছি এবং আমরা পরিক্রমা করেছি। সেই প্রেক্ষাপটে যে আমরা এটাও অ্যাচিভ করতে পেরেছি, সেটাই হচ্ছে বিশাল ব্যাপার। সুন্দর লাগছে দৃশ্য। জয়ন্তীর ক্যামেরায় আরও ভালো ছবি আসছে। আমার ক্যামেরায় অতটা, আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নেই, জয়ন্তীর ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, তাই সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এই প্রেক্ষাপটে আমরা দান্তু ভিলেজে দাঁড়িয়ে আছি। দান্তু ভিলেজটা হচ্ছে দার্মা ভ্যালির 2টো গ্রাম, অ্যাকচুয়ালি ডাকটু অ্যান্ড দান্তু। এই ডাকটু গ্রাম থেকে ট্রেকিংটা শুরু হয়। আমরা কালকে গেছি এবং এই হোমস্টেতে আমরা ছিলাম। চারিদিকে পাহাড়, 360 ডিগ্রি ক্যামেরা ঘোরাচ্ছি, পাহাড় 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 পাহাড়। হিমালয়ের এসেন্স, আমরা 7 দিন ধরে হিমালয়ের এসেন্স, হিমালয়ের যে ফ্লেভার, সেটা উপলব্ধি করেছি। কিন্তু এই 7 দিনে আমরা বিভিন্ন হোমস্টেতে ছিলাম এবং হিমালয়ের যে ফ্লেভার, সেটা আমরা খুব উপলব্ধি করেছি। এই হিমালয়ের ফ্লেভার নিতে গেলে কি করতে হবে? হোমস্টেতে থাকতে হবে। হোমস্টেতে থাকা ভীষণ কষ্টদায়ক। এখানে থাকা মানে খাওয়া দাওয়া, স্নান করা, টয়লেট করা খুব কষ্ট। সেই কষ্টের মধ্য দিয়ে আমরা 7 দিন কাটালাম এবং হিমালয়ের যে এসেন্স, হিমালয়ের যে ফ্লেভার, সেটা উপলব্ধি করতে গেলে এই রকমই কষ্ট করতে হবে, হোমস্টেতে থাকতে হবে। হোমস্টেতে থাকা মোটেই সুখকর নয়। হোমস্টেতে থাকতে অনেকেই পারে না, কারণ হোমস্টে মোটেই ভালো নয়। কোনো হোমস্টেতেই সুখ স্বাচ্ছন্দ্য নেই। এই প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আছি। আগুন যে জ্বলছিল পঞ্চচুলি 5টা পিকে, সেই 5টা পিকের আলো, সেই আগুন যেন আরো প্রজ্বলিত হয়ে কিন্তু কিছুটা ম্লান হয়ে যাচ্ছে। সেই গোল্ডেন কালার আর দেখতে পাচ্ছি না আমরা, কারণ গোল্ডেন কালার আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। আমরা ওই গ্লেশিয়ার থেকে কালকে গিয়েছিলাম, ওই গ্লেশিয়ার থেকে আমরা সুন্দর 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 দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা কালকে এই ট্রেকিং পয়েন্টে গিয়েছিলাম। এই ট্রেকিং পয়েন্টে করতে করতে প্রায়
17 কিলোমিটার রাস্তা, প্রায় ভীষণ কষ্টদায়ক। প্রায় 100টা লোকের মধ্যে 80টা লোক ফিরে এসেছে, 20টা লোক পৌঁছতে পারে ওখানে। প্রচণ্ড শ্বাসকষ্ট, -10 ডিগ্রি টেম্পারেচার, অক্সিজেনের অভাব, প্রচণ্ড কষ্টদায়ক। তার মধ্য দিয়ে আমরা যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট করতে পেরেছি, এটাই মনে করি কৈলাসজির আশীর্বাদ। কারণ আমরা 2বার কৈলাস মানস সরোবর ট্রেক করেছি, চরণ স্পর্শ করেছি। সেই প্রেক্ষাপটে যে আমরা এন্ড পয়েন্ট যেতে পেরেছি, এটা যথেষ্ট মনে করি ভগবানের আশীর্বাদ। ভগবানের আশীর্বাদ ছাড়া এই 0 পয়েন্টে যাওয়া যায় না।